যাচ্ছি মেয়েকে স্কুলে নিয়ে। মেয়ে রেডি হয়ে চলে গেছে বাবার সাথে গাড়ি বার করতে, আমি নামছি, মেয়েকে স্কুলে দিয়ে আসি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে। চলুন আগে স্কুলে দিয়ে আসি, তারপর আবার এসে কথা হচ্ছে। এখন থেকেই কি রোদ। স্কুল থেকে চলে এসেছি বাবা, বাইরে এখন থেকেই কি রোদ। আবার 10:30 অবধি স্কুল, হামলো আজকে আনতে পারবে না, ও তো বেরিয়ে যায় 9টার মধ্যে, 9টা 9:30-র মধ্যে ও তো বেরিয়ে যায়। 9:30টায় ছুটি হচ্ছিলো, ভালো হচ্ছিলো কি ও নিয়ে এসে দিচ্ছিলো, কিন্তু এখন 10:30টায় ছুটি, আমাকেই আনতে যেতে হবে। বাইরে প্রচণ্ড রোদ, ওই চটপট কাজ সেরে চান পান করে পুজো করে তারপরে ওকে আনতে যেতে হবে। তাড়াতাড়ি কাজকর্ম সব সেরে নিই, ঠিক আছে। আমার এই স্নান পুজো কমপ্লিট হয়ে গেল। আর মেয়েটার শরীরটা আবার খারাপ করেছে, স্কুল থেকে ফোন করেছিল যে সবে দিয়ে এসে ড্রেস চেঞ্জ করছি, তখনই ফোন করেছে যে ও বমি করেছে, এসে নিয়ে যান। আবার গিয়ে হামলোকে নিয়ে এলো, পুরো ড্রেসপত্র ব্যাগ ট্যাগে সব বমি করেছে, এসে আবার ওকে বাড়ি নিয়ে এলো। ওই আবার শুয়ে জলটা খেলে একটু নিচে জল করে দিলাম, খেলো, তারপরে আবার এখন একটু আগে আবার বমি করলো। আবার কী হলো কে জানে, দুবার তো বমি করে ফেললো, দেখা যাক কী হয়। ও ও ও ও ও कैसे कैसे কি দুট্টু। ও শোক দিয়ে জল বেরিয়ে গেছে গো। আমাদের দুট্টুটা জানো তোমরা, ও না কেঁদে ওষুধ খায় না, ওকে কাঁদু করিয়ে ওষুধ খাওয়াতে হয়, নাহলে সব মুখ থেকে ফেলে দেয়, সব মুখ থেকে ফেলে দেয় দুট্টুটা। আর এই যে আর একজন, ওর নাকি বমি হচ্ছিল, এই যে এর মধ্যে এই চিপসের প্যাকেটের মধ্যে কি ওই সেই ম্যাজিক বল বেরিয়েছিল না, সেই আছে ওর মধ্যে, বার করে ওইটার মধ্যে ও ভেজাবে এখন। এই যে এই দুষ্টু বাচ্চাটা, এই আর একটা দুষ্টু করে ঘুমাচ্ছি। বলে এবার আমার মুখ কাটা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন আমি মাইক দিয়ে আরবের সঙ্গে কথা বলছি। এখন আমি আমার লাঞ্চ হয়ে গেছে, এখন আমার নান হয়ে গেছে। কাছে আনো ওটা। বলো আমার শরীরটা ভালো নেই। আর ছবিটা ভালো নেই। কি হচ্ছে তোমার? এখন আমার ঘুমাবো। খেয়েছি আলু ভাজা খেলাম, আর একটা আলু ভাজা খেলাম, আরেকটা জল খেলাম, ভাত খেলাম। বলো অল্প ভাত খেলাম, আমার তো শরীরটা ভালো লাগছে না, বমি হচ্ছে। মনে হচ্ছে এটা ছাড়ো, কি বলো? মনে হচ্ছে আমার। মেয়ের লেবুর রস করেছি, দুটো লেবুতে কতটুকুনি রস হয়েছে। আমি সবে লাঞ্চ করলাম, এখন 3:50, প্রায় 4টেই বাজে। লাঞ্চ করলাম আর মেয়েকে লেবুর রসও খাইয়েছি, জামা কাপড় ভাঁজ করলাম। আজকে লাঞ্চ তো দেখানো হয়নি কী কী রান্না হয়েছে। রান্না হয়েছিল মুসুরির ডাল, বেগুন ভাজা, তারপর পেঁপের ঘন্ট বড়ি দিয়ে, তারপরে মাছের ঝোল, তারপরে রিনি আলু পোস্ত করেছিল, বিউলির ডাল, আলু পটলের তরকারি, এগুলো সব রিনি দিয়েছিল। তো সেগুলো দিয়েই আমাদের লাঞ্চ হলো। তো এখন একটু রেস্ট করি, মেয়ে আবার কখন উঠে যায় জানি না, এত গরম পড়েছে আর কি বলবো, বাইরে তো বেরোনো যাচ্ছে না, বিশাল রোদ। মেয়েকেও আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাইয়েছি, সবজি দিয়ে মাছের ঝোল করেছিলাম অল্প করে পেঁপে দিয়ে, তো সেটা দিয়েই ভাত খাইয়েছি, অল্প করে খেয়েছে, বেশি খাইও নি। গুড ইভিনিং সবাইকে। এই যে হামলেশের জন্য গ্লুকন্ডির জল করছিলাম, ও অফিস থেকে ফিরে খাবে বলে, করতে করতেই দেখছি হামলেশ এসে গেছে। তাড়াতাড়ি ফিরেছিল বলে আবার সাথে করে একটু চিড়েও নিয়ে এসছে, চিড়েটাকে ভাজবো। সন্ধ্যের টিফিনে সবাই আমরা চিড়ে ভাজা খেলাম। মেয়ের দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছিলো, আগে হরলিক্স বিস্কুট খাইয়ে নিয়েছি। কাল থেকে বেশ ছাদে ভালো হাওয়া দেয়, একটু ছাদেও গেছিলাম, গাছেও জল দেওয়া হলো। গাড়িটা চালাচ্ছে, গাড়িটা নষ্ট হয়ে গেছে না চালিয়ে, এটা ছাদেই থাকে, ওই ছাদে গেছে গিয়ে ওই চালাচ্ছে।
আগে মেয়ের জন্য এগ তড়কা বানাচ্ছিলাম। এগ তড়কা থেকে ডিমটা আগে ভুজিয়া করে তুলে নেব, তার মধ্যে পেঁয়াজ আর টমেটো দেব, আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো না, লঙ্কা ছাড়া দিয়ে ওর মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি দিয়ে মেয়ের তড়কা রেডি হয়ে গেল। একটু জল দিয়ে তারপর ডিমটা দেব। করছিলাম আমাদের তড়কা, তার আমাদের তড়কার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, নিয়ে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে টমেটোটা একটু বেশি করে দিলে বেশি টেস্টি হবে। ভালো করে ওটা কষানোর পর টমেটোটা তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট দিলাম, দেওয়ার পরে ওর মধ্যে দেব হচ্ছে তড়কার ডাল আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে ওটাকে কষাতে হবে। যাতে ভালো করে একটু কষানো হয়ে যাওয়ার পরেই দেব জলটা ফুটে আসলে ভালো করে জলটা ফুটে নামানোর আগে একটু এই তড়কা মশলা যেটা আছে সেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি দেব হচ্ছে ঘি অথবা বাটার, নিয়ে একটা বাটিতে গরম করে তার মধ্যে কসুরি মেথি আর কাঁচা লঙ্কা আর রসুন, হয়ে গেল আমার এগ তড়কা রেডি। তুমি কি ভূতু নাকি? মা ডিনারটা কেমন ছিল? কেমন দারুণ, আর একবার দেখাও কেমন দারুণ মা। কেন? আমরা যে ডিনারটা কেমন ছিল, স্পেশালি তোমার তড়কাটা? ভালোই ছিল তরকাটা, অনেকদিন ধরেই করছিল আমার বউ, আজকে চান্স পেয়েছে করেছে। এমনিতে আমার বউ রান্না করতে ভালোই পারে, স্পেশাল তরকাটা ভালোই লাগলো, খেলাম। দেবো ওকে বাজারে। হ্যালো, আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। এখন আমি এই জাস্ট ডিনার করে এলাম, এখন 11:52 বাজে। এবার আমি শুতে যাব। আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে এগ তড়কা আর রুটি আর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার আমি শুয়ে পড়ি, আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে। মেয়েকে আর কালকে স্কুলে পাঠাবো না, কারণ মেয়ের শরীরটা ভালো নয়, মাঝে মাঝে বলছে পেটে ব্যথা করছে। মেয়েকেও আজকে তড়কা রুটিই দিয়েছিলাম, কারণ ও রাত্রে রুটি ছাড়া অন্য কিছু খেতে চায় না তেমন একটা। তো আজকে তড়কাটাই ওকেও একটুখানি ঝাল ছাড়া তড়কা বানিয়ে দিয়েছিলাম। আজ এই প্রথমবার দিলাম, বললো তো ভালো হয়েছে। তো এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।